আখাফুল্লাহ রাব্বাল আলামিন। দুই ভাইয়ের কথাবার্তা হয়েছে, কোরবানি একজনটা কবুল হয়েছে আর একজনটা হয় নাই। এখন কাবিলেরটা হয় নাই, কাবিল কয় লাকতুলান্নাক, আমি তোরে মারলাম। তা হাবিল কি কয়? হাবিলের সরল সোজা জবাব, ও ভাই লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি আমাকে হত্যার জন্য তোমার হাত আমার দিকে বাড়াও, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি কিন্তু আমার হাত তোমাকে হত্যার জন্য বাড়াবো না। কেন? কারণ রেডে আমার নিয়ে ক্রস ফায়ারে দিব, এই জন্য। কথা কয় না, মাথা লড়াবে। হাবিল হত্যা করতে অস্বীকার করেছে, এই কাজ, এই অপরাধ আমি করব না। কেন? আব্বা আদম সিসি ক্যামেরা ফিট করে বয়ে বয়ে সব দেখতেছে। কথা কর, পুলিশ নিয়ে রিমান্ডে দিবে, জেলখানায় দিবে, হ্যাঁ যাবজ্জীবন হবে, আমার ফাঁসি হবে। হ্যাঁ, ডিভাইস দিয়া শনাক্ত করা হয়ে গেছে আমি অপরাধী, এই ভয়ে আমি মারব না। এটা বলেন একটাও না। হাবিল এই অপরাধে জড়াচ্ছে না, কারণ কি উল্লেখ করছে? সে কারণ উল্লেখ করছে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি এই অপরাধ করব না। কেন? আমি রব্বুল আলামিনকে ভয় পাই। বুঝা গেল? মানুষকে অপরাধ থেকে বাঁচাতে পারে কোন আইন, দুনিয়ার কোন কানুন, দুনিয়ার কোন শাস্তির বিধান, কোন অস্ত্র, কোন ব্যবস্থাপনা, এটা অসম্ভব। মানুষকে অপরাধ থেকে দমাইতে পারে শুধুমাত্র শরীয়ত, আল্লাহর ভয়, এছাড়া ভিন্ন কোন রাস্তা, মানুষকে অপরাধ থেকে আটকানোর কোন রাস্তা দুনিয়ায় নাই। কথা বলছে। যার কারণে আমাদের প্রিয় ভাইরা, আমাদের গর্বের ঠিকানা তালেবানরা, ওরা একটা মন্ত্রণালয় বানাইছে। কি ডরাইছে? এই যে গর্বের ভাই বললাম, ডরাইছেন না? চোখ মুখ কি কালা হয়ে গেছে, লাল হয়ে গেছে, শুকায় গেছে। হায় রে মানুষ, আরে ভাই আপনার কি ধরলে আমারে না ধরবো, আপনি ডরন খেয়ে। সুবহানাল্লাহ। তালেবানরা একটা মন্ত্রণালয় করছে, কি নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয়। এদের কাজ হচ্ছে সমাজে ঘুরে ঘুরে অন্যায় কি হচ্ছে দেখা, শাস্তির আওতায় আনা। আমি চ্যালেঞ্জ করছি, যদি ওরা টিকে যায়, ইনশাআল্লাহ টিকবে ইনশাআল্লাহ, তাইলে আগামী কয়েক বছরের মধ্যে সারা দুনিয়ার মধ্যে সবচাইতে কম অপরাধ প্রবণতা খুঁজে বের করলে পাওয়া যাবে আফগানিস্তান। কেন? এটা চরম বাস্তবতা, চরম বাস্তবতা। দেখেন, ইসলামী কানুনগুলো নারীর যে পর্দার বিধান, নারীর যে পর্দার বিধান নারীর নিরাপত্তার জন্য নাকি না তার স্বাধীনতা খর্ব করার জন্য? মাঝখানে একটু কথা বললাম, নারীর পর্দা নারীর স্বাধীনতা খর্ব করে না, স্বাধীনতা রক্ষা করে। কেমনে 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 স্বাধীনতা রক্ষা করে? না, নিরাপত্তার ব্যাপার বলি নাই, স্বাধীনতার কথা বলতেছি। নারীর পর্দা নারীর, আপনারা মাঝখানে বলবেন আবার কই চলে গেল না, যাই নাই, আমি আসবো জায়গায়, আগে এই কথার জবাব দেন। নারীর পর্দা নারীর স্বাধীনতা রক্ষা করে না খর্ব করে? কেমনে রক্ষা করে? এমনি রক্ষা করে, নারী যখন পর্দা করে বের হয় না, তখন আর ও স্বাধীন থাকে না। ওরে সুইপারও দেখে, ওরে রিক্সাওয়ালাও দেখে, ওরে ভ্যানগাড়িওয়ালাও দেখে, ওরে ট্যাক্সি চালকও দেখে, ওরে চোরেও দেখে, ওরে ডাকাতিও দেখে, ওরে ধর্ষকও দেখে, ওরে লুচ্চাও দেখে। সমাজের সব নিকৃষ্ট মানুষগুলো ওর দিকে তাকায় থাকে, ওর আর কোনো স্বাধীনতা থাকে না। আর যদি পর্দা করে, অস্বাধীন। আমি আমাকে কাকে দেখাবো, আমার ইচ্ছা। আমার মুখ আমি আমার বাবার সামনে খুলবো, আমি স্বাধীন, এটা আমার ইচ্ছা। আমার মুখ আমি আমার ভাইয়ের সামনে খুলবো, আমি স্বাধীন, এটা আমার ইচ্ছা। আমার মুখ আমি আমার স্বামীর সামনে খুলবো, আমি স্বাধীন, এটা আমার ইচ্ছা। পর্দা নারীর স্বাধীনতা ক্ষুণ্ণ করে না, বরং পর্দা নারীর স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করে। কথা ঠিক? এইবার একটা কথা বলি, আগে কইলাম স্বাধীনতা, এখন বলতেছি নিরাপত্তা। পর্দা নারীর নিরাপত্তাও প্রতিষ্ঠা করে। কেন? কারণ দুনিয়ায় যে সমস্ত দেশগুলা নারীর স্বাধীনতার নামে নারীকে উলঙ্গ রাস্তায় বের করার ফিকির করছে, গত 27 ফেব্রুয়ারি 2022 দৈনিক ইনকিলাবের একটা রিপোর্ট আছে, জাতিসংঘের সমীক্ষা। ডেটটা কি বলছি? 27 ফেব্রুয়ারি।